কোনো রকমের ঝামেলা ছাড়াই মাত্র ২০ থেকে ২৫ মিনিটে বানিয়ে নিন পাউরুটি দিয়ে এই মধুপুলি পিঠে। এটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আপনারা সেটা দেখলেই বুঝতে পারছেন, আর বানানো তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো মধুপুলি পিঠে বানানোর জন্য ফার্স্টেই আমি খিসাটা রেডি করে নেব। এখানে আমি প্যাকেটের 1/2 কিলো দুধ নিয়ে নিলাম। দুধটা একটু গরম হয়ে এলে এটার মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের সঙ্গে দুধটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, যেন একদমই দানা দানা ভাব না থাকে, সেই রকম করে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে অল্প একটু ঘন করে নেব। আর এটার মধ্যে আমি দিয়ে দেবো, এটা গোবিন্দভোগ চাল হয়, মানে পোলাওর যে চালটা হয় সেটা খুব ভালো মতো ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এখান থেকে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ। এটা যদি না থাকে তাহলে কিন্তু আপনারা চালের গুঁড়োটাও দিতে পারেন, তবে গোবিন্দভোগ চালটা গুঁড়ো করে দিলে কিন্তু ফ্লেভারটা যেমন সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তো এটার মধ্যে আমি দুধ দিয়ে গুলে নেব। দুধ দিয়ে যদি আগে একটু গুলে নিই তাহলে কিন্তু এটা দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা গোটা হয়ে থাকে না, খুব ভালো মতো মেল্ট হয়ে যায়। অল্প একটু দুধ দিয়ে গুলে নেওয়ার পর এটা আমি দুধের সঙ্গে দিয়ে দিলাম। এবার খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। দুধের সঙ্গে গোবিন্দভোগ চালের গুঁড়োটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু চালের গুঁড়ো, সে কারণে খুব সুন্দর মতো করে সেদ্ধ করে নিতে হবে। এর মাঝে আমি মিষ্টির জন্য দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ, ওই 3 টেবিল চামচ চিনি দিয়েছিলাম। দেখুন খিসাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। এরকম অবস্থাতে এটা নামিয়ে নিতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হয়ে আসবে আর একটু ঘন হয়ে আসবে। তো আমি এরকম অবস্থাতেই নামিয়ে নেব। এইদিকে একটা পাত্রে আমি কিছুটা পানি বসিয়ে নিয়েছি। পানিটা গরম হয়ে এলে এরকম পাত্রের ওপর একটা স্ট্যানার বসিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে কয়েক পিস আমি ব্রেডের স্লাইস দিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে বন্ধ রেখে মাত্র 2 মিনিট ভাপিয়ে নিতে হবে। 2 মিনিটের বেশি ভাপিয়ে নেওয়া যাবে না। গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে আমি শুধু 2 মিনিট ভাপিয়ে নিয়েছি। 2 মিনিট পর দেখুন পাউরুটিটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে। 2 মিনিটের বেশি একদমই ভাপাবেন না, তাহলে কিন্তু গ্যাদগেদে ভাবটা চলে আসবে। এবার পাউরুটির যে সাইডের কালো অংশগুলো আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে। পাউরুটির যে সাইডের কালো অংশগুলো আছে সেটা ফেলে দিয়েছি। বেলুন দিয়ে এইরকম করে একটু বেলে নিতে হবে। খুব সুন্দর মতো করে বেলে নিয়েছি। এবার যে খিসাটা আমি রেডি রেখেছিলাম সেটা দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। 1 চামচ করে দিয়ে দিলাম। এবার উল্টিয়ে নিয়ে মুখটা সিল করে নিতে হবে। সিল করে বলতে এইরকম বাটি দিয়ে চেপে এটাকে অল্প একটু কেটে নিতে হবে। বাটি কিংবা আপনাদের কাছে গিলাস থাকলেও কিন্তু গিলাস দিয়ে, মানে স্টিলের গ্লাসগুলো দিয়েও কিন্তু করে নিতে পারেন, কিংবা এইরকম বাটি দিয়েও খুব সুন্দর মতো কাটা হয়ে যায়। পুলি পিঠের মতো শেপ চলে আসবে। এবার মুখটাকে এইভাবে চেপে নিতে হবে। এটা বানানো কতটা ইজি না, খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। তো আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমি এক এক করে সবগুলোই পুলি বানিয়ে নিয়েছিলাম সেম ভাবে, মানে পাউরুটির পুলিগুলো আমি সেম ভাবে কিন্তু এভাবে বানিয়ে নিয়েছিলাম। আমি আর একটা সেম ভাবে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। বানানো খুবই ইজি, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। মুখটা খুব সুন্দর মতো কেটে নিয়ে কিন্তু এভাবে বন্ধ করে নিতে হবে। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 থেকে 2 টেবিল চামচ ঘি। ঘিটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পাউরুটির পিসগুলো দিয়ে দিতে হবে। মানে 2 দিক খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে। ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলেও ভেজে নিতে পারেন। তবে ঘি দিয়ে ভেজে নিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর ফ্লেভারটাও খুব সুন্দর পাওয়া যায়। তো 2 দিক কিন্তু আমি এরকম উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এইরকম লাল লাল করে ভেজে নেবেন, তাহলে ওপরটা সুন্দর ক্রিস্পি হবে আর ভিতরটা একটা জুসি ভাব থাকে। সবগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা মালাই রেডি করে নেব। এখানে আমি 2 কাপ মতো দিয়ে দিয়েছি দুধ। দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম। 1-2 বলক তুলে নিয়েছি। এটার মধ্যে কাস্টার্ড পাউডার মিশিয়ে দেব। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। মালাইটাতে বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই, 2 টেবিল চামচ চিনি দিলেই হয়ে যাবে কিন্তু। আর কিছুটা কাস্টার্ড পাউডার আগে থেকে দুধ দিয়ে গুলে নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার জাস্ট 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া আছে কিন্তু ঘন হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সেই কারণে 2 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। 2 মিনিটের মধ্যে খুব সুন্দর মতো কিন্তু ঘন হয়ে যাবে। তো ওইদিকে আমার মালাইটা রেডি হয়ে গিয়েছে। এবার যে পাউরুটির পুলিগুলো আমি রেডি রেখেছিলাম সেটা একটা পাত্রে এভাবে সাজিয়ে নিলাম। এবার গরম থাকা অবস্থাতেই কিন্তু মালাইটা দিয়ে দিতে হবে। ওপর দিয়ে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমি শুধু কিশমিশটা দিয়েছিলাম।
দেখুন কতটা ইয়ামি লাগছে না দেখতে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। ঠান্ডা ঠান্ডা এটা যে কি যে ভালো হয়, আর একটু জমে যাবে। আপনারা অবশ্যই মাস্ট বি একবার হলেও বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কার এইরকম খেতে ভালো লাগে, মানে ব্রেডের এই মধুপুলি পিঠেটা খেতে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।